আজকে আমাদের হাতে তুলে দিক, পিটিয়ে মেরে ফেলবো। এরা কোনো বিচারের আওতার মধ্যে এদেরকে আনার দরকার নেই। যাদের এরকম নোংরা মানসিকতা, ওই ডাইনি বুড়ি যে নাকি ইন্সপায়ার্ড করে রেপ করার জন্য, যেমন শরীর আছে তাহলে যেমন জ্বর জ্বালা হয়, ছোটখাটো রেপ তো হতেই পারে। এটা একটা পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীর এইটা একটা স্টেটমেন্ট। বিয়ে করিনি, কিছু করিনি, ওনার কাছ থেকে কি আশা করবেন আপনি? না ছেলে আছে না মেয়ে আছে, কিচ্ছু নেই, একটা ভাইপোকে নিয়ে উনি চলছেন। 10 লাখ টাকা চেক রেডি হয়ে গেছে, 10 লাখ টাকা চেক রেডি। আপনারা রাস্তায় নেমে প্রতিবাদ করুন, রাস্তায় নেমে গর্জে উঠুন। এই জানোয়ার তৃণমূল সরকারের বিরুদ্ধে আপনাকে গর্জে উঠতে হবে, মোমবাতি দিয়ে রাস্তায় নামতে হবে। আর যদি মোমবাতি নিয়ে না হয় তাহলে এটা চত্থাপ্পড় দেওয়ার দরকার হলে দিতে হবে। তার কারণ ধর্ষণকারীদের কোনো ক্ষমা হতে পারে না, কোনো ক্ষমা হতে পারে না, কোনো ক্ষমা হতে পারে না। যে কলেজে আজ থেকে 10 বছর আগে পাস আউট হয়ে গেছে, সে কোনো কলেজ ছাড়তে পারছে না, সেখান থেকে তোলা তোলে। মনোজিৎ মিশ্র নামটা শুনে কি আমরা রাস্তায় নামিনি? ধর্ষকের কোনো জাত ধর্ম কিচ্ছু হয় না। মুখ্যমন্ত্রীর লজ্জা লাগলে বা ওনার বিয়ে করলে তারপরে তো উনি বুঝতে পারতেন। ও নিজেই যদি দুটো বাচ্চার মা থাকলে, একটা মেয়ে যদি ওনার থাকতো, তখন উনি বুঝতে পারতেন। তো কিছুদিন আগে ল কলেজে, যোগেশচন্দ্র ল কলেজে কি হলো? সামান্য সরস্বতী পুজো করা নিয়ে অশান্তি, সেখানেও রেপের হুমকি দেওয়া হয়েছিল। আমরা কিচ্ছু ভুলিনি। আজকে তো থ্রেট তো মানে অতীত, আমার বোনটা রেপ হয়েই গেল। কি বলবো, মানে আজকে সত্যি আজকে একটা এত পবিত্র দিন। তোমাদের মাধ্যমে সবাইকে আগে রাজ্যবাসীকে জানাই জয় জগন্নাথ। কিন্তু যখন এই খবরটা আমাদের কাছে এসে পৌঁছলো, ভাবতেও পারিনি, বেশি দিন তো হয়নি, প্রায় 9-10 মাসের মতো হয়েছে আমরা আমাদের বোন অভয়া বা তিলোত্তম, আমরা যে নামেই তাকে ডাকি কিনা, তার স্মৃতি আমাদের কাছে এখনো আবছা হয়নি। সেই আগুনটা জ্বলন্ত এখনো বুকে। তারপরে আমার আরেক বোনকে এরকম ধর্ষণের শিকার হতে হলো। আর কারা করছে, কারা করছে? নামটা কি? আমরা নাকি আমরা বিজেপিরা কি করি, সাম্প্রদায়িক নাকি? নামটা কি? নামটা বলো না। আমরা কি কোনো মানে ত্রুটি রেখেছি? মনোজিৎ মিশ্র নামটা শুনে কি আমরা রাস্তায় নামিনি? ধর্ষকের কোনো জাত ধর্ম কিচ্ছু হয় না। আজকে আমাদের হাতে তুলে দিক, পিটিয়ে মেরে ফেলবো। এরা কোনো বিচারের আওতার মধ্যে এদেরকে আনার দরকার নেই। যাদের এরকম নোংরা মানসিকতা, আর বিশেষ করে এরা ভাববে আমরা একটা টিএমসিপি নেতা হয়ে গেছি বলে, আমি প্রাক্তনী, তারপরও আমি এখানে ক্রমাগত আমার প্রতিপত্তি খাটিয়ে যাব, আমি দালালি মেরেই যাব। এই কালচারটা আমদানি হয়েছে বিগত লাস্ট 14 বছরে। এর আগেও আমরা দেখেছি, আমরাও স্কুল কলেজ করেছি, এরকম নোংরামো ছিল না। আরে এই তো কিছুদিন আগে ল কলেজে, যোগেশচন্দ্র ল কলেজে কি হলো? সামান্য সরস্বতী পুজো করা নিয়ে অশান্তি, সেখানেও রেপের হুমকি দেওয়া হয়েছিল। আমরা কিচ্ছু ভুলিনি, প্রতিনিয়ত বলে বলে রাজ্যবাসীকেও ভুলতে দেব না। তো যাদের মন মানসিকতা এটা সামান্য একটা সরস্বতী পুজো নিয়ে ল কলেজের ছাত্রীদের, মানে সাধারণ মানুষ কোথায় যাবে? যেখান থেকে তারা আইনি শিক্ষা নিয়ে আমাদেরকে প্রোটেকশন নাকি দেবে, সেই ছাত্রীরা সেখানে সুরক্ষিত না। সেইখানে তাদেরকে একটা সরস্বতী পুজো করার জন্য নাকি রেপের থ্রেট খেতে হচ্ছে। আজকে তো থ্রেট তো মানে অতীত, আমার বোনটা রেপ হয়েই গেল। তারপরে আজকে আমরা দেখছি যে এরা দায় ঠাঠালি করছে। আর হবে না কেন? ওই ডাইনি বুড়ি যে নাকি ইন্সপায়ার্ড করে রেপ করার জন্য, যেমন শরীর আছে তাহলে যেমন জ্বর জ্বালা হয়, ছোটখাটো রেপ তো হতেই পারে। এটা একটা পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রীর এইটা একটা স্টেটমেন্ট, এইটা একটা কথা। কে নেই, কে নেই? এই যে আমি যে অঞ্চলে দাঁড়িয়ে আছি, সেই অঞ্চলের নিবাসী অশোক দেব থেকে শুরু করে রাজ্য টিএমসির নাকি বড় বড় লিডার তৃণাঙ্কুর এখন বড় বড় ডায়লগ মারছে। আমার বক্তব্য হচ্ছে যে এই এত ঔদ্ধত্য কিসের, এত ঔদ্ধত্য কিসের? প্রত্যেক আজকে আমরা কলেজ স্ট্রিটে দাঁড়িয়ে আছি, চোখ ঘুরে তাকাও, যে কটা কলেজ আছে, বঙ্গবাসী থেকে সুরেন্দ্রনাথ থেকে, তুমি ভালো যতই মার্কস করো, আজকে আমাদের ছেলেমেয়েরাও তো কালকে প্রিপারেশন নিচ্ছে, ল পড়বে। কোথায় পাঠাচ্ছি আমরা আমাদের ছেলে মেয়েকে? সেটাই তো বলছি। বেসরকারি তো ছেড়ে দিলাম, সরকারি হাসপাতালে নিদর্শন দেখলাম আমার বোন অভয়ের ক্ষেত্রে। সেই সরকারি কলেজ মেটেনি, বললাম তো আগুন এখনো বুকে জ্বলছে, ভাবছে না, সব ধামাচাপা দিয়ে দিয়েছে, ভুলে গেছি, কিচ্ছু ভুলিনি। আর তোমাদের মাধ্যমে বারংবার চেঁচিয়ে বলে ভুলতেও দেব না। এখনো অভয় আমাদের মনে আছে, বিচার যবে হোক আমরা রাস্তা ছাড়ি।
ছাড়িনি, রাস্তাতেই আছি। আর আজকে আমার এই বোনের ওপর যেটা হলো, এই ধর্ষণকারী সরকার যারা ডাইরেক্ট ধর্ষণেরা উস্কানি দেয়। তোমাকে একটা কথা বলছি, এটা শুনে রাখো, সামনেই সুরেন্দ্রনাথ কলেজ, এই যে আসছে না ঢপের কীর্তন 21শে জুলাই ধার করা শহীদ দিবস, নিজেদের তো শহীদ না, মারল কংগ্রেস মরল সিপিএম, সেখানকার একখানা ধার করা শহীদ দিবসে ওরা করছে ছাত্রছাত্রীদের। আমাদের কাছে আমার অনেক আছে পাড়ার এদিক ওদিককার, এসে বলে আন্টি কান্না করে বলে আমাদের জানো কার্ড নিয়ে নেয়, আইডেন্টিটি কার্ড নিয়ে নেয়, বাধ্য করে আমাদেরকে যাওয়ার জন্য। তারপরে এর মাধ্যমে দেখবে কত ভিড়, আরে ঢপের ভিড়, ঢপের কীর্তন ভিড় করে। বাচ্চাগুলো নিজে শুধু ভবিষ্যতের কথা চিন্তা করে ওরা চায় না ইউনিয়ন করতে, ওদেরকে বাধ্য করা হয় কলেজের ক্লাসরুমে ঢুকে ঢুকে কার্ড নিয়ে নিয়ে যে তোদেরকে আসতেই হবে, কোনো অজুহাত শুনবো না। এবং ওদেরকে এটাও শুনতে হয় বাবা মা মরে গেলেও শুনবো না, আসতে হবে। কিসের নিরাপত্তা? এইখানে নিরাপত্তা আছে, এখানে নিরাপত্তা আছে যেখানে জঙ্গিদের মুক্তাঞ্চল, জেহাদিদের মুক্তাঞ্চল, ধর্ষণকারী সন্ত্রাসীদের মুক্তাঞ্চল। তো পশ্চিমবঙ্গকে তো বেছেই নেওয়া হয়েছে যে কোনো সন্ত্রাস, যে কোনো অন্যায় কাজের মুক্তাঞ্চল হচ্ছে পশ্চিমবঙ্গ, কারণ এখানে কোনো বিচার হয় না। এখানে সব থেকে ইজি, সব থেকে সোজা, তুমি মার্ডার করো এক্ষুনি, যে পুলিশ ঘিরে নিয়েছে না, আমাদেরকে এক্ষুনি তুলবে। তুমি টিএমসি করো, মার্ডার করো, আরে 7 খুন মাপ, তুমি পরক্ষণে একটা বড় পোস্ট পেয়ে যাবে, নেতা হয়ে যাবে। আরে এইগুলো তো শুরুই হয় এই কলেজ থেকে, তারা শিক্ষাঙ্গন থেকে তাদেরকে পড়াশোনা বাদ দিয়ে, শিক্ষাঙ্গন থেকে পড়াশোনা বাদ দিয়ে এই ট্রেনিংগুলোই তো হয়, তোলাবাজির ট্রেনিং। বললাম না আজকে আমার সন্তানও পড়াশোনা করছে, কালকে ওকেও আমার কলেজে ভর্তি হতে হবে। আমার সন্তানের কাট অফ মার্কটা বড় কথা না, যে সারা বছর পরে যে ভালো মার্কস এনেছে সেটা না, আমাকে উপঢৌকন দিতেই হবে। এই তোলাবাজির টাকাতেই তো চলছে। আর এই টাকা কি শুধু ভাবছো এখানে সীমাবদ্ধ থাকে? নিচ থেকে শান্তিনিকেতন সব জায়গায় যায়। সেই জন্য এই তোলাবাজির আতুরঘর হচ্ছে এই কলেজগুলো হয়ে উঠেছে। কলেজে আমরাও পড়াশোনা করেছি, আমাদেরও সেই সময় 80s 90s আমাদেরও প্রেমের প্রস্তাব এসছে, আমরাও প্রত্যাখ্যান করেছি। কোনোদিন কিন্তু আমাদেরকে রেপের হুমকি শুনতে হয়নি। ওরা নড়বে না। দেখো না, দেখো গিয়ে 10 লাখ টাকা চেক রেডি হয়ে গেছে, 10 লাখ টাকা চেক রেডি। 10 লাখ টাকা দিয়ে তো সবাই মুখ বন্ধ করতে চায় না, তো 10 লাখ টাকা চেক রেডি হয়ে, দেখো রেডি হয়ে বসে আছে 10 লাখ টাকার চেক। এখানে এই সরকার না বদলালে কিছু হবে না, এই সরকারের উপর আর কোনো আশা রাখবেন না। যেমন বস্তা ইনভেস্টিগেশন আমরা আগে আটকে করে দেখি, আবার দেখতে পাচ্ছি এক অবস্থা। এটা ধর্ষণ নগরী নয় কলকাতা, এটা স্বামী বিবেকানন্দের কলকাতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কলকাতা, বিদ্যাসাগরের বাংলা। এটা আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি কলকাতা এবং পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত লজ্জাজনক অধ্যায়। এই লজ্জাজনক অধ্যায় থেকে আমাদের বেরোতে হবে এবং এরা যারা রয়েছে এদের দিয়ে সেটা হবে না। রাজ্যিকরের ঘা দগদগে রয়েছে, তারপরেও এদের শিক্ষা হয়নি, এদের শিক্ষা কোনোদিন হবে না। অভয়ার পরিবার একদিন দুঃখ পেয়েছে, আজকে এই পরিবারের কোল খালি হচ্ছে, কাল হয়তো আমাদের কারুর হবে। যতদিন এরা থাকবে এই রাজ্যে, এরা একটা নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে। এর জন্য আমি সকলকে বলবো, আমরা যেমন রাস্তায় নেমেছি আপনারাও রাস্তায় নামুন, আপনারা রাস্তায় নেমে প্রতিবাদ করুন, রাস্তায় নেমে গর্জে উঠুন। এই জানোয়ার তৃণমূল সরকারের বিরুদ্ধে আপনাকে গর্জে উঠতে হবে, মোমবাতি দিয়ে রাস্তায় নামতে হবে। আর যদি মোমবাতি নিয়ে না হয় তাহলে এটা চত্থাপ্পড় দেওয়ার দরকার হলে দিতে হবে। তার কারণ ধর্ষণকারীদের কোনো ক্ষমা হতে পারে না, কোনো ক্ষমা হতে পারে না, কোনো ক্ষমা হতে পারে না। ক্যাম্পাসের মধ্যে যে ঘটনা ঘটছে তার দায়ভার শিক্ষামন্ত্রীকে নিতে হবে, তার দায়ভার মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আরে অভয়া কাণ্ডকে তো এই পুলিশ প্রশাসন আর মমতা ব্যানার্জি মিলে যে ধামাচাপা করেছিল, না হলে আজ যারা মেন দোষী তারা আজকে জেলের ভেতরে থাকতো। আজ আমরা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে কি দেখছি? বারবার ধর্ষণ, বারবার খুন। আজকে কারা করেছে? লোক কলেজের যে ছাত্রী, তাকে খুন কে করেছে? তৃণমূলের একজন ডেজিগনেটেড ছাত্র পরিষদের এক নেতা, যে কলেজে আজ থেকে 10 বছর আগে পাস আউট হয়ে গেছে, সে কোনো কলেজ ছাড়তে পারছে না, সেখান থেকে তোলে। আপনি একটা কলেজে দেখছেন, আরো কলেজে ইনভেস্টিগেট করুন না। এরকম চোর, চোট্টা, রেপিস্ট, তোলাবাজ ছাত্র পরিষদের নেতারা প্রত্যেকটা কলেজে ভর্তি, যারা পাস আউট হয়ে গেছে, কিন্তু কলেজ আর ছাড়বে না। কলেজ থেকে তো মেন মাল আসছে। এদের এই হচ্ছে নেচার, কালচার এদের। এর বিরুদ্ধে ভারতীয় জনতা যুব মোর্চা
আজ থেকে আন্দোলনে নেমেছে, আগামীকালকেও আমরা রাজপথে থাকবো। মমতা ব্যানার্জির কন্ট্রোল থেকে এই পশ্চিমবঙ্গের যে যা থাকে না সিস্টেম পুরো হাত থেকে বেরিয়ে গেছে। মমতা ব্যানার্জির হাতে এখন পশ্চিমবঙ্গ নেই। উনি জানেন গুন্ডা মোস্তান তোলাবাজ চোর চোট্টা যারা আছে তাদের হাতেই পুরো রাজ্য চলে গেছে, ওনার কন্ট্রোলেও হাত নেই। আজকে অনুব্রত মণ্ডল যখন পুলিশকে গালাগাল দেয়, পুলিশ প্রশাসন চুপচাপ বাড়িতে বসে থাকে, নোটিশ পাঠায় কিন্তু অ্যারেস্ট করে না। কিন্তু যখন প্রতিবাদী মুখ আমাদের যুব মোর্চা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আমাদের যুব মোর্চার থেকে বেশি সংখ্যা আজকে পুলিশের। কি নির্লজ্জজনক ঘটনা, মানে অবস্থা এই রাজ্যের। এই হচ্ছে পুলিশ প্রশাসনের সত্যতা, এরা পশ্চিমবঙ্গে এইগুলোই করছে। মমতা ব্যানার্জির চটি চাটতে চাটতে এরা এত চটি চাটায় পরিণত হয়ে গেছেন, মানে মানুষ যে ভালো কাজ করবে, মানুষ সুরক্ষিতভাবে মেয়েরা বাড়ি যাবে, কলেজে পড়াশোনা করবে, সেটাও নিরাপত্তা নেই। আমাদের বোনের এই রাজ্যে নিরাপত্তা নেই। আরে যার নেত্রী, যার মেন চোরের রানী মমতা ব্যানার্জি, যে নিজেই বড় বড় কথা মঞ্চের মাধ্যমে বলে দেয়, তারপরে এই বড় বড় কথা বলার পরেই তো গুন্ডা মোস্তানরা সুযোগ পেয়ে যায়। আর মুখ্যমন্ত্রীর লজ্জা লাগলে বা ওনার বিয়ে করলে তারপরে তো উনি বুঝতে পারতেন। ও নিজেই যদি দুটো বাচ্চার মা থাকলে, একটা মেয়ে যদি ওনার থাকতো, তখন উনি বুঝতে পারতেন যে যখন ধর্ষণকারীরা একটা মেয়ের যখন ধর্ষণ করে যখন পালায়, তখন মা বাবার বুকে কি হয়, তাদের মনে প্রাণে কি আঘাত লাগে। বিয়ে করিনি, কিছু করিনি, ওনার কাছ থেকে কি আশা করবেন আপনি? না ছেলে আছে না মেয়ে আছে, কিচ্ছু নেই, একটা ভাইপোকে নিয়ে উনি চলছেন।